শুক্রবার দুপুর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়। সোমবার পর্যন্ত চলে সেই বৃষ্টি। মঙ্গলবার থেকে বৃষ্টি থেমে রোদের দেখা মিলেছে। পুজোর আগে মিলেছে স্বস্তি, কিন্তু ডিভিসি জল ছাড়ায় ফের অস্বস্তি বাড়ছে রাজ্যের। গত কয়েকদিনে নিম্নচাপের বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা জলমগ্ন। এরই মধ্যে ঝাড়খণ্ডের বৃষ্টির প্রভাব পড়েছে বাংলায়। বিভিন্ন বাঁধ ও জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে, ফলে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দামোদর নদের নিম্ন উপত্যকায় অবস্থিত এলাকাগুলি ধীরে ধীরে প্লাবিত হচ্ছে। দামোদর নদের পাড়ে থাকা গ্রামগঞ্জতে জল ঢুকে পড়েছে। ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলার দামোদর নদের পাশে অবস্থিত অন্ডালের শ্রীরামপুর কুঠিডাঙ্গা বসাকা এলাকায় অবস্থিত অন্ডাল পরিবার নামে অনাথ আশ্রম এবং মদনপুরের বেশ কয়েকটি এলাকা ধীরে ধীরে সেখানে জল বাড়তে থাকায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা বিশ্বরূপ গোস্বামী কি বলছেন শোনাবো। ভাবনা চিন্তা এটাই আছে যে এত জিনিস আছে মানে আশ্রমের মধ্যে, রাত্রি যদি আরো বাড়ে তো অনেক অসুবিধা হবে, জিনিসগুলো সব নষ্ট হবে। তখন থেকে জলটা বাড়তে শুরু করেছে। মোটামুটি একটা থেকে বাড়ছে। ধীরে 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 প্রায় 6 ফুট জল বাড়লো 12টা থেকে 1টা পর্যন্ত। এখন কই রয়েছে এখনো পর্যন্ত? ওই মদনপুর, অন্ডাল, কুবড়া, বাস্কা এই সকল অঞ্চলগুলো এখন মোটামুটি ডুবে আছে। এটি রানীগঞ্জ থেকে তবু কতগুলো জায়গায় দেখলেন? এটা মথুরাচন্ডীর ঘাটটা কিছুটা ইয়ে হয়েছে, আর আমাদের এই বল্লভপুর শ্মশান ঘাটের যেখানে উৎসব ধাম আছে এখানেও জল ঢুকেছে। কি মনে হচ্ছে আরো বাড়বে জল? হ্যাঁ, বলছে তো প্রশাসনের থেকে খবর আছে যে রাত্রে মনে হয় আরো জল বাড়বে। হ্যাঁ, আমরা জিনিসগুলো যেগুলো জলে ডুবার চান্স আছে, যেগুলো নষ্ট হবার সম্ভাবনা আছে, সেগুলো আমরা সরিয়ে নিয়েছি। আরো মানে বারে বারে বাড়ছে, ভয় আতঙ্ক তো একটা আছেই রাত অব্দি, যার কতটা বাড়বে। প্রশাসনের থেকে কিছু জানানো হয় না, প্রশাসনের থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি। না, কাল হয়েছে কিনা বলতে পারছি না, কিন্তু আজকে কোনো আমরা অ্যানাউন্স শুনিনি। আর এই জলটা আজকে হঠাৎ করেই বেড়েছে। না, লোকাল কিছু এর থেকে আমরা শুনতে পাচ্ছি যে জলটা বাড়তে পারে রাত্রে। তাহলে কি আরো ভরে যাবে? আরো ভরতে পারে। কখনো দেখেছিলেন এত? না, এর আগে এত জল কখনো দেখা হয়। স্থানীয় বাসিন্দা শুক্লা মণ্ডলের কথাও শোনাবো আপনাদের। ভাবনা চিন্তা রয়েছে বলতে, সামনাসামনি যে আমাদের যে আশ্রম আছে বা মথুরাচন্ডী মন্দির আছে সেগুলো তো প্রায় জলমগ্ন হয়ে আছে, ডুবে যাচ্ছে। আশেপাশে যে গ্রামগুলো প্রচুর ডুবে যাচ্ছে। এবারে এরকম যে জল হঠাৎ করে বেড়ে যাবে সেটা তো আমরা কল্পনাও করতে পারিনি। প্রশাসন কোনো রকমে আমাদের জানায়নি যে এরকম জল ছাড়বে। হঠাৎ করে জল ছেড়ে দেওয়াতে এই সাধারণ মানুষ প্রচুর বিপর্যয়ে পড়েছে, যে তারা কি করবে কিছু খুঁজে পাচ্ছে না। আরো যারা নিচে, যে আমরা তো তাও একটা ঠিক জায়গায় আছি যে আমরা জানতে পারছি আর সঙ্গে সঙ্গে জিনিসপত্র সরানোর ব্যবস্থা করছি। আর এই যে নিচে নিচে যে গ্রামগুলো আছে তারা কি করবে এই পরিস্থিতিতে আমরা ভীষণ চিন্তায় আছি। তো আমাদের এখানে পুলিশ প্রশাসন একটু সাহায্য করা দরকার। এই গ্রামবাসীদের কিছু মানে কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করা দরকার, খাওয়া দাওয়ার কিছু থাকা খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করা দরকার। এই এলাকাতে জলমগ্ন হচ্ছে, কি মনে হচ্ছে কোনো জল বাড়তে পারে? হ্যাঁ, এখন তো মনে হচ্ছে যেভাবে দেখছি দুপুরের পর থেকে প্রচুর জলটা বাড়ছে, আরো মনে হচ্ছে জল বাড়বে। তো ওই হঠাৎ করে বেড়ে যাওয়াতে আমরা খুবই মানে চিন্তায় আছি। তো এই এলাকাতে তবু তো আপনারা কিছু বিছানা সব করেছেন নাকি? হ্যাঁ, বিছানাগুলো সরানো হয়েছে, বাসনপত্র প্রচুর আছে আশ্রমে তো মানে প্রচুর লোকজনের সেবা হয়। আর এই কবে আমাদের রাধা অষ্টমী গেল, জন্মাষ্টমী গেল, ভীষণ উৎসব হয়েছিল বিশাল। তো অনেক জিনিসপত্র আছে সেগুলো এখনো উদ্ধার করতে পারা যায়নি, সব দরজা বন্ধ করে রাখা হয়েছে। জানি না পরে কি হবে এরপরে। ওরা তো মানে ভীষণ বিপর্যয় অবস্থায় আছে, ওরা কি করবে আমরা নিজেরাও ভেবে পাচ্ছি না।
ওদেরকে অবশ্যই দেখা দরকার, পুলিশ প্রশাসন ওদেরকে যেন একটু সাহায্য করে, ওদেরকে যেন নিয়ে যায়, নিচে নিচে যাদের ঘরে জল ঢুকে গেছে তাদের যেন খাওয়া দাওয়া থাকার একটা যেন ব্যবস্থা অবশ্যই যেন করে। এই নিয়ে আমার কলিগ অনিল গিরির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। লাগাতার বৃষ্টির জেরে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন যে এলাকা রয়েছে সেখানে প্লাবনের খবর সামনে আসছে। বিশেষ করে যদি আমরা কথা বলি রানীগঞ্জের যে তিরাট এলাকা রয়েছে, আর অন্যদিকে যে মদনপুর, শ্রীরামপুর, এই সব যে আন্ডাল এলাকা রয়েছে, এই সব অঞ্চলে যে দামোদর নদীর যে জল ঢুকে পড়েছে। আর আমরা দেখতে পাচ্ছি যে মানুষ নিজের যেহেতু বাড়িতে জল ঢুকে গেছে, যে বলা হচ্ছে যে কোমর পর্যন্ত জল ঢুকে গেছে। আজ এই জল ঢোকার কারণে মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। দেখা যাচ্ছে যে মানুষ নিজের যে জিনিসপত্র নিয়ে যে সেফ জায়গা, যে উঁচু জায়গা রয়েছে, সেখানে যেহেতু প্রশাসন পক্ষ থেকে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যে স্থানীয় যে স্কুল রয়েছে, যে পঞ্চায়েত অফিস রয়েছে, ম্যারেজ হল রয়েছে, এই সব জায়গাতে যে এফেক্টেড এলাকা রয়েছে ওইখানকার মানুষকে শিফট করার জন্য বলা হয়েছে। গতকাল থেকে আমরা দেখেছি যে ডিবিসির যে জুই জলাধার থেকে জল ছাড়া কারণে বিভিন্ন গ্রামে জল ঢুকতে শুরু হয়েছে। আর মানুষ গতকাল রাত থেকেই আমরা দেখেছি যে রাতভর রাত জাগা করে তারা রাত জাগতে বাধ্য হয়েছেন, কেন কি লাগাতার এই গ্রামগঞ্জগুলোতে জল বাড়তে শুরু হয়। যেহেতু বিশেষ করে যে দামোদর নদীর পাশে থাকেন সেই এলাকাগুলোতে বেশি চিন্তার বিষয় রয়েছে, কেন কি এই ডিবিসির দুই জলাধার থেকে জল ছাড়া কারণে আন্ডালের যে শ্রীরামপুর এলাকা রয়েছে, মদনপুর এলাকা রয়েছে, আর রানীগঞ্জের তিরাট রয়েছে, নুপুর রয়েছে, এই সব এলাকাতে জল ঢুকে পড়ে। মানুষ আমরা যে ছবিতে ধরা পড়েছে যে মানুষ যে নিজের যে মূল্যবান যে জিনিস রয়েছে সেই জিনিসগুলোকে নিয়ে তারা ঘর থেকে বেরিয়ে পড়েছেন। কিন্তু বহুত মানুষ এরকম রয়েছেন যে ঘর ছাড়তে রাজি নেই। যেহেতু তাদের বিভিন্ন যে মূল্যবান জিনিস রয়েছে তার মধ্যে রয়েছে। প্রশাসন তাদেরকে আগেই সতর্কবার্তা দিয়েছিল, মাইকিং করেছিল যে দামোদর নদীর পাশে যারা থাকেন তারা অন্যত্র শিফট হয়ে যান, কেন কি যেহেতু দামোদর ঘাটি নিগম যে ডিবিসি রয়েছে তাদের যে দুই জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, আর এই জল ছাড়া কারণে এই সব গ্রাম প্লাবিত হতে পারে এরকম আগে থেকে আশঙ্কা করা হয়েছিল। আর জল ছাড়া পর আমরা দেখতে পাচ্ছি যে রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোলের যে বিভিন্ন অঞ্চল রয়েছে সেখানে বিভিন্ন যে গ্রাম শহরের বেশ কিছু অংশ যে রেলপার এলাকা রয়েছে এই সব এলাকার তে জল ঢুকে পড়েছে। প্রশাসন এখন সতর্ক রয়েছে, তাদের যে সেফ জায়গা, বিভিন্ন সেফ হোম তৈরি করা হয়েছে, বিভিন্ন যে ম্যারেজ হল রয়েছে, বিভিন্ন যে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।